আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল? বিয়ে ভাঙানির দোয়া পড়ছিল। ইস, কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না। কাজীরে পরে দেখতেছি, আগে বল কাজী বিয়ে ভাঙানির কি দোয়া পড়ছিল? বিয়ের সময় কাজী সাহেবরে জিজ্ঞেস করছিলাম বিয়ের কোণের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো। কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা, বিয়ের পরে তো ঘাড়ের পরেই বসবে। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবে না, ওর চরিত্র ভালো না। জামাই তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো, কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? আই চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে ব্যান্ডে পিটাইছে কেন? ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে, ব্যান্ডে পিটাইছে কেন সেটা বলো। আমি বললাম এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে, আপনার বউ। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হইছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হইছে। ও আচ্ছা। ভাবি, আপনি না অনেক সুন্দর, মন চায় আপনার প্রেমে পড়ে যাই। এসব কি বলেন, আমার বুঝি লজ্জা লাগে না? কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছিলাম। কি আশা করছিলেন? কোলে নিয়ে চুম্মা দিব? এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তা কতটা ভালোবাসো শুনি? এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা, গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। এই যে নবাব সাহেব, সকাল সকাল কোথায় রওনা দিছেন? বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে। কাপড় চুপড় ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও। শোনো, পুরনো একটা কাহিনী বলি। নতুন একটা বেলুন কিনছি, এটা দেখো তারপরে কাহিনী বলো। অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি। কাপড় চুপুর কোথায়? এই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন আপনি? আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিছে। ও আচ্ছা। এই কই তুমি? ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো, দেখো তো কে ফোন দিছে। আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে। হ্যালো। দুলা ভাই, আমার আম্মার অবস্থা ভালো না, আম্মার ডেঙ্গু হইছে। বলো কি ছোট গিন্নি, 50 বছরে শ্বশুর জানা করতে পারছে সেই কাজ মশাই করে দিছে। অরুণ ভাই, এবার ভ্যালেন্টাইন ডে কার সাথে পালন করবেন, বউর সাথে না গার্লফ্রেন্ডের সাথে? ঘরের বউর সাথে ভ্যালেন্টাইন ডে পালন করা আর পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাওয়া একই কথা। ও আচ্ছা, তাইলে গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন ডে পালন করবেন, তাই তো? গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না, রিক্স আছে। এবার ভাবি টাইম ডে পালন করবো, নো রিক্স নো ঝামেলা। অরুণ ভাই, বিয়ে করছেন 25 বছর হয়েছে, আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি, কাহিনী কি? আরে ভাবি, বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে? অরুণ ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন। 10 বছর আগে একবার আলাপ করছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম।